আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের পঞ্চম এপিসোডে আপনাদের একবার স্বাগত জানাই। গত পর্বে অর্থাৎ ফোর্থ এপিসোডে আমরা আপনাদের গত 30শে সেপ্টেম্বর তাওয়াংয়ের আমরা যে লোকাল সাইট সিইংটা করেছিলাম সেইটা আপনাদের দেখিয়েছিলাম। 1 অক্টোবর তাওয়াংকে বিদায় জানিয়ে দিরাংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার গল্পটা দিয়ে এই এপিসোডটা শুরু করব। পয়লা অক্টোবর 2025 আর আমরা তাওয়াংকে গুড বাই জানিয়ে দিরাংয়ে শান্তি ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন প্রায় সকাল 9:40। তো চলুন আর দেরি না করে রওনা দেয়া যাক। আমরা আসার সময় সেলা টানেল হয়ে এসেছিলাম, তো আজকে আমরা সেলা পাস হয়ে যাব সেরকমই প্ল্যান আছে। তারপর দেখা যাক। এখানে রাস্তাটা দেখুন কি সুন্দর। আমরা এখন তাওয়াং থেকে বেরোচ্ছি পুরো একদম গাছের ক্যানোপির মধ্যে দিয়ে, চোখ জুড়িয়ে যাচ্ছে, হালকা ঠান্ডা একটা হাওয়া, খুব সুন্দর। জঙ্গলের আওয়াজটা ফিল, যেদিকেই চোখ যাক না কেন শুধু সবুজ আর সবুজ। এই সবুজের সমাহারে চোখ জুড়িয়ে যাচ্ছে। এ রিয়েল ট্রিট টু দ্য আইজ। তাওয়াং থেকে সেলা পাস হয়ে শান্তি ভ্যালির ডিস্টেন্স হচ্ছে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। সেলা টানেল দিয়ে অবশ্য কিছুটা রাস্তা শর্ট হয়। আমরা তাওয়াংয়ে আসার দিন যেহেতু সেলা টানেল হয়ে এসেছিলাম, আজকে আমরা সেলা পাস হয়ে যাব। সেলা পাসের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিসীম। আর তাছাড়া সেলা লেক ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস ইউ মাস্ট ভিজিট ডিউরিং ইউর ট্রিপ টু ওয়েস্ট অরুণাচল প্রদেশ। আমরা এখন জাং শহরের ভেতর দিয়ে যাচ্ছি। এই জাং শহর থেকে কিছুটা ডিট্যুর করে জাং ওয়াটারফলসটায় যেতে হয়, যেটাকে নুরানাং ওয়াটারফলসও বলে। আমরা তাওয়াংয়ে আসার দিন এই জাং ওয়াটারফলস, যার অপর নাম নুরানাং ওয়াটারফলসটা ভিজিট করেছিলাম। আপনারা যদি ওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া এপিসোড 2 এর লিঙ্ক থেকে জাং ওয়াটারফলসটা দেখে নেওয়ার অনুরোধ রইল। কোয়লা সিনেমার কিছুটা শুটিং এই জাং ওয়াটারফলসে হয়েছিল। তাওয়াং থেকে সেলা পাসের পথে যেতে যেতে এই জায়গাটায় চোখটা আটকে গেল, তাই গাড়ি দাঁড় করিয়ে এখানে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। ভারী সুন্দর জায়গাটা। হঠাৎ করেই আবহাওয়াটা পাল্টে গেল। এতক্ষণ ব্রাইট অ্যান্ড সানি ছিল, এখন আবার মেঘাচ্ছন্ন আবহাওয়া হয়ে গেল, আর তার সাথে একটু একটু করে বৃষ্টিও পড়ছে। পাহাড়ের রূপ এক এক সময় এক এক রকম হয়। যশবন্তগড়টা পেরিয়ে সেলার কিছুটা আগে একটা জায়গায় আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম চাটা খাবো বলে। পেমা টি স্টল। জায়গাটার নাম হচ্ছে নুরানাং। চারিদিকে বিউটিটা শুধু একবার দেখুন। অল্প অল্প বৃষ্টি পড়ছে, মেঘ ভেসে যাচ্ছে। এই জায়গাটা থেকে না সেলা পাশের দিকে রাস্তাটা আলাদা হয়ে গেল। আমরা আসার সময় সেলা টানেল দিয়ে এসেছিলাম, যেটা ডিস্টেন্সটাকে কিছুটা শর্ট করে দিয়েছে বিটুইন দিস যশবন্তগড় অ্যান্ড বৈশাখী। কিন্তু এখন আমরা যেহেতু আসার সময় সেলা টানেল দিয়ে এসেছি, এই সেলা পাশের দিকটাও একটু এক্সপ্লোর করবো বলে আমরা এখন সেলা পাশের দিক দিয়ে যাচ্ছি। সেলা টানেলের রাস্তাটা ডান দিকে চলে গেল, আর
যাই বলুন, সৌন্দর্য কিন্তু অসাধারণ। মানে নেচার হ্যাজ গিভেন এভরিথিং টু দিস প্লেস। সুন্দর, মানে দারুণ দেখতে জায়গাগুলো, পুরো পিকচার পারফেক্ট। মানে জিবিতেও হবে না, টিভি মেমোরি লাগবে এইগুলোকে ক্যাপচার করে রাখতে। খুব সুন্দর। আমরা সেলা পাস পৌঁছে গিয়েছি প্রায়। আর এই দেখুন, এবার আমরা সেলা পাস দিয়ে যাচ্ছি। কি সুন্দর চারিদিকটা, মানে চোখে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। চেষ্টা করছি আপনাদের যতটা সুন্দর করে দেখানো যায় জায়গাটা। অসাধারণ, অসাধারণ, অসাম। এ বহুদিন আমাদের মণিকোঠায় ধরা থাকবে এই দৃশ্য। এবার আমরা সেলা লেকের পাশ দিয়ে যাচ্ছি। মেঘ আর সূর্যের খেলার মধ্যে সেলা লেকটা দেখুন। এই একবার রোদ উঠছে, আবার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ। অরুণাচল আসার পয়সা বসুল। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। সেলা লেকটা আর একবার দেখুন। সেলা পাসের উচ্চতা হচ্ছে 13,700 ফিট। আর এখানে দেখুন সেলা লেকটা বছরে কোন সময় কেমন তার অ্যাপিয়ারেন্স থাকে এখানে দিয়েছে। ডিউরিং দ্য মান্থ অফ মার্চ মাঝে সেলা পাস, আর ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর। এই সেলা পাস দিয়ে যেতে যেতে হঠাৎ করে আবার ওয়েদারটাকে দেখুন কোন খারাপ হয়ে গেল। ভিজিবিলিটি এখন হার্ডলি 50 মিটারও নয়। চারিদিক একদম মেঘে ঢেকে গেছে। আমরা মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি শান্তি ভ্যালির দিকে, দিরাঙে। এবার সামনে থেকে দেখুন ভিউটা। ভিজিবিলিটি কিন্তু খুব পুয়ার হয়ে গেছে। এই দেখুন, এখন হার্ডলি 20 মিটার দেখা যাচ্ছে। কুয়াশা ঠিক নয়, এই মেঘ না কুয়াশা কি বলবো আমি জানি না। যাই হোক, ভিজিবিলিটি আরো পুয়ার হয়ে গেছে। মেঘ আর কুয়াশায় পুরো ঢেকে গেছি আমরা। একদম 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে এখন আমাদের যেতে হচ্ছে, খুব সাবধানে, আস্তে আস্তে। যাই হোক, এই সেলা পাস দিয়ে আসার অভিজ্ঞতাই আলাদা, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। পর মুহূর্তেই আবার দেখুন রাস্তাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এটাই পাহাড়ের মজা, ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েদার। এই আমরা সেলা টানেলের দিক থেকে যে রাস্তাটা আসছে তার সাথে এখানে আমাদের মানে সেলা পাসের দিক থেকে আসার রাস্তাটা মিশে গেল। যাওয়ার সময় আমরা সেলা টানেল দিয়ে গেছিলাম, ফেরার সময় আমরা সেলা পাস দিয়ে ফিরলাম। ডেফিনেটলি সেলা পাস দিয়ে আসার জন্য রাস্তাটা একটু ঘুরপথ পড়ে, বাট ইট ইজ ওয়ার্থ ভিজিটিং। আপনারা এইদিকে এলে, তাওয়াংয়ে এলে একটা পার্ট মানে ওয়ান ওয়ে আপনারা সেলা টানেল দিয়ে যাবেন, আর ওয়ান ওয়ে সেলা পাস দিয়ে ফিরবেন। আইদার যাওয়ার সময় সেলা পাস দিয়ে গিয়ে ফেরার সময় সেলা টানেল দিয়ে ফিরতে পারেন, আর ভাইসি ভার্সা। আমরা NH13 ধরে শান্তি ভ্যালির দিকে এগিয়ে চলেছি। এখান থেকে দিরাং আর এই অ্যাপ্রক্সিমেটলি 30-35 কিলোমিটার হবে। দিরাং শহরের কিছুটা আগে হোটেল সামঝানা বলে একটা হোটেল থেকে আমরা লাঞ্চটা সেরে নিই। আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর আলাদা করে চিকেন আর মাটন নিয়ে নিয়েছিলাম। আমরা দিরাং পৌঁছে গিয়েছি। তো আমাদের আজকের থাকাটা হচ্ছে শান্তি ভ্যালিতে লোমজুম হোমস্টে, তাই তো। কিন্তু কালকে আমাদের যেহেতু এখান থেকে একদম জিরো যাওয়ার আছে, এটা প্রায় 400 কিলোমিটার রাস্তা এইখান থেকে জিরো, আর ওটা 8-9 ঘন্টা লাগবে। তো সেই জন্যে আমরা কালকে যেহেতু আর সময় পাবো না, আমরা আমাদের হোমস্টে যাওয়ার আগে দিরাং মোনাস্ট্রিটা দেখে নিচ্ছি। তো আমরা এখন দিরাং মোনাস্ট্রির পথে।
এই দিরাং মোনাস্ট্রির চারপাশটাকে একবার দেখুন। এই মোনাস্ট্রিটার নাম হচ্ছে থুপসুং ধারগেলিং মোনাস্ট্রি, দিরাং। সাংঘাতিক পিকচার স্কিউ জায়গাতে এই মোনাস্ট্রিটা। মোনাস্ট্রি আর একটা দিকটা দেখুন, তারপর আপনাদের মেন মোনাস্ট্রিটা দেখাচ্ছি। চারিদিকে পাহাড়, একটা ভ্যালির মতন হয়ে আছে এখানটা, ভারী সুন্দর। বাচ্চারা খেলছে এখানে। এইবার দেখুন মোনাস্ট্রিটা দেখাই আপনাদের। এই দেখুন মোনাস্ট্রিটা। সামনে বাচ্চাগুলো ফুটবল খেলছে। দিরাং মোনাস্ট্রি পরিবেশটা কিন্তু দারুণ, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে মোনাস্ট্রিটা, অসাধারণ লাগছে, অসাধারণ, অসাম, খুব সুন্দর। এবার মেন মোনাস্ট্রি বিল্ডিংটা দেখুন। দিরাং মোনাস্ট্রি দেখে এবার আমরা সাংতি ভ্যালিতে আমাদের আজকে রাত্রে বাস, যেখানে লাঞ্জম হোমস্টে, আমরা সেই লাঞ্জম হোমস্টের পথে এখন। সাংতি ভ্যালিটা হচ্ছে বেসিক্যালি একটা অফবিট লোকেশন অফ দিরাং। তো চলুন আমরা এখন সাংতি ভ্যালিতে গিয়ে লাঞ্জম হোমস্টেতে উঠি। প্রায় সন্ধে হওয়ার মুখে। অরুণাচল প্রদেশ যেহেতু ফার ইস্ট অ্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান, আপনারা জানেন এখানে সূর্যোদয়ও হয় আমাদের ভারতবর্ষে সব থেকে আগে, এবং সূর্যাস্তটাও ন্যাচারালি তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদিও অরুণাচল প্রদেশ একদম ইস্টে, কিন্তু আমরা যে পোর্শনটা এখন আছি এই দিরাঙে দিই, এটা আবার অরুণাচল প্রদেশের ওয়েস্টে, মানে ইস্ট অরুণাচল প্রদেশ, এটা ওয়েস্ট অরুণাচল প্রদেশ, ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট এটা। তো তাই জন্য এখনও একটু সূর্যের আলো আছে, হয়তো ইটানগরের দিকে এতক্ষণ হয়তো সন্ধ্যে নেমেই গেছে। তো যাই হোক, দেখি যদি দিনের আলোর মধ্যে হোমস্টেতে পৌঁছতে পারি আপনাদের ব্রিফলি হোমস্টেটা দেখিয়ে দেবো, আর না হলে কাল সকালবেলায় আপনাদেরকে বেরোনোর আগে একবার ব্রিফলি জায়গাটা দেখিয়ে দেবো। সাংতি ভ্যালি নেচারটা দেখুন, নিচে সাংতি রিভারটা বয়ে যাচ্ছে, ঠিক সন্ধে হওয়ার মুখে। পাশে একটা বাগান আছে, চলুন আমরা একবার দেখে আসি কুইকলি। তাসি ডেলেক একটা তিব্বেতান কথা, যার অর্থ গুড লাক অ্যান্ড গুড উইশেস বা ওয়েলকামও বলা যেতে পারে। এখানে খুব সম্ভবত একটা গার্ডেন আছে, চলুন দেখি কি। এই পাশ দিয়ে শান্তি নদী বয়ে যাচ্ছে। ওই যে সেই তাওয়াং যাওয়ার সময় ওই যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখান থেকে সোমা সেই 3-4টে ফল কিনেছিল, সে তার মধ্যে একটা সেই পার্সিমন ছিল। এই যে সেই পার্সিমন গাছ, এই যে প্রচুর পার্সিমন হয়েছে,
এই ফলটা আজকে আমরা খেলাম, তো এটার বেসিক্যালি একটু কি বলবো, একটু ব্ল্যান্ড টাইপের, কোনো টেস্ট অ্যাজ সাচ নেই, একটু জুসি ফল, বাট নাইদার সুইট নর সাওয়ার নাথিং, একটা ব্ল্যান্ড টাইপের টেস্ট। তবে ইটস গুড ফর হেলথ, ওটা নাকি অ্যান্টি অক্সিডেন্ট। বেশিরভাগই সব এখানে পার্সিমন গাছ আছে দেখছি, এখানেও পার্সিমন, প্রচুর পার্সিমন গাছ, সবটাই পার্সিমন গাছ। আর তেমন বিশেষ কিছু নেই যা দেখলাম। চলুন এবার আমরা আমাদের হোমস্টেতে যাই। এই পাশ দিয়ে না ওই সাংতি নদীটা বয়ে যাচ্ছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি সাংতি নদীটা। এই যে দেখুন, এই সাংতি নদী বয়ে যাচ্ছে। আমাদের হোমস্টেটাও সাংতি নদীর ধারে। যদি আজকে আর রাত হয়ে যাবে হয়তো দেখাতে পারবো না, কাল সকালবেলায় দেখাবো বেরোনোর আগে। চলুন আর সময় নষ্ট না করে আমরা চটপট এবার হোমস্টেতে চলে যাই। আচ্ছা, বেরোনোর সময় হঠাৎ চোখে পড়লো, দেখুন এখানে কত কুমড়ো হয়ে আছে, লাল কুমড়ো আর কি, মিষ্টি কুমড়ো, পামকিন। হঠাৎ করে চোখে পড়বে না কারোর, কিন্তু দেখুন কত পামকিন হয়ে পড়ে আছে। দেখুন, এই দেখুন, এই দেখুন, এইখানে দেখুন প্রচুর পামকিন হয়ে আছে। এই যে এখানে আবার, এই যে দেখুন আর একবার, খুব সুন্দর দেখতে লাগছে, কলকল করে বয়ে যাচ্ছে, পরিষ্কার জল। চলুন বেরোনো যাক, আমাদের থ্যাংক ইউ জানিয়েও দিয়েছে, আমরা বেরিয়ে যাই এবার। চারিদিকটা কিন্তু এমনি খুব সুন্দর, একদম একটা ভ্যালি ভিউ, খুব সুন্দর ভ্যালি ভিউ, চারিদিকে পাহাড় আর এই নদী বয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক। আলটিমেটলি আমরা আজকের আমাদের ডেস্টিনেশন লাঞ্জম হোমস্টে শান্তি ভ্যালি পৌঁছে গেলাম। আমাদের গেটে জানালেন যে ওনাদের আরও কটা বিল্ডিং আছে আর কি। আমাদের বুকিংটা যে জায়গাটায়, ওটা হচ্ছে রিভার সাইড কটেজ, তো আমরা এবার ওইখানেই চলে যাচ্ছি। নিচে রাস্তা, চাঁদও উঠে গেছে, আর কটা দিন বাদেই লক্ষ্মী পুজো, পূর্ণিমা। এই আমরা চলে এলাম আমাদের ওদের প্রপার্টি যেখানে বুকিং আর কি, রিভার সাইড কটেজে। বাহ, লোকেশানটা এমনি ভালো, ভীষণ রিমোট, কিচ্ছু নেই চারিদিকে প্রকৃতি ছাড়া, একদম নদীর ধারে। তো দেখি এবার যোগাযোগ করতে হবে। এই দেখুন একদম শান্তি নদীর ধারে। আজকের থাকাটা একটু অন্যরকম, একদম ইন দ্য ল্যাপ অফ নেচার, পুরো রাস্টিক স্টে, একদম ওয়াইল্ড স্টে। চলো আমাদের কটেজে ওঠা যাক। আর পেছনে, আমার পেছনে আর কি, রাধা আমাদের ঘরটায় উঠলে আমাদের ফেসিং হবে, কলকল করে বয়ে যাচ্ছে শান্তি নদী। এই আমাদের ঘর, রুম নাম্বার 116। এই হচ্ছে
দুটো ডাবল বেড আছে, ঘরটা খুব সুন্দর, একটা ওয়ার্ডরোব, ফিনিশিংটা ভালো বেশ ঘরের। এখানে একটা সেন্টার টেবিল, তার সাথে দুটো চেয়ারও দেওয়া আছে, টেলিভিশন আছে, এখানে ড্রেসিং টেবিল মতন আছে উইথ মিরর। আর পরে আপনাদের ওয়াশরুমটা দেখাচ্ছি। আর এই হলো ওয়াশরুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, যেমন একটা মডার্ন ওয়াশরুম হয়। গিজার আছে, এইদিকে একটা এলইডি টিউবও দেওয়া আছে, প্লাস এইদিকে আয়নার উপরে একটা বাল্বও আছে, যাতে কিনা শেভিং টেভিং করতে অসুবিধে না হয়। বেসিন, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ট্যাপ, ওয়েস্টার্ন স্টাইল কমোড, যেমন একটা বাথরুম হয় ঠিকঠাকই। এই লাঞ্জম হোমস্টের রিভার সাইড কটেজের চারপাশটা দেখুন রাতের বেলায়। এটা কটেজের আমাদের বারান্দা থেকে দৃশ্যটা খেয়াল করে দেখুন, শান্তি নদীর জল বয়ে যাওয়ার কলকলানির আওয়াজ পাওয়া যাচ্ছে। কাল সকালবেলায় আপনাদের একটা ভিউ দেখাবো এখানকার, দিনের বেলায় কেমন লাগে। আর ওই দেখুন কটেজগুলো সব। চলুন, 9টা বেজে গেছে, আমরা ডিনার করতে যাই ওদের রেস্টুরেন্টে। রাতের বেলায় এই হোমস্টের ক্যাম্পাসটা চারদিকটা একবার দেখুন। এইদিকে সব কটেজগুলো, আর এই দেখুন এইখানে শান্তি নদী বয়ে যাচ্ছে। এই দেখুন নদী বয়ে যাচ্ছে, নদীর জল বয়ে যাচ্ছে রাদার। এখানকার টেম্পারেচারটা কিন্তু অতটা চিলিং নয়, ওয়েদারটা বেশ প্লেজেন্ট। মনে হচ্ছে এখন ওই 16-17 ডিগ্রি টেম্পারেচার হবে এখন এখানে। তাওয়াংয়ের থেকে এখানে ঠান্ডা কিন্তু অনেক কম, তাওয়াংয়ে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। আমরা যখন বুমলা আর সাঙ্গেতসার লেক গিয়েছিলাম, ফ্রিজিং পয়েন্টের টেম্পারেচার ছিল না ঠিকই, 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম ছিল, কিন্তু সাংঘাতিক হাওয়া চালাচ্ছিল, সে এত ঠান্ডা লাগছিল না। কিন্তু এখানে টেম্পারেচারটা অনেক প্লেজেন্ট, মানে খুব এনজয়েবল মানে ওয়েদার আর কি। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। বলেছো না, এখনো কিছু বলোনি? বসো, তারপর বলতে হবে যে আমরা 116 থেকে এসেছি। আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, আমরা নিয়েছি রুটি, মটর পনির আর চিকেনের একটা প্রিপারেশন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আমরা সাংতি ভ্যালি 2 অক্টোবরে সকাল থেকে শুরু করব। আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর সময় পেলে সুযোগ পেলে অবশ্যই বেড়াতে যাবেন।